আমি একটা বিষয় বলবো যে বাংলাদেশে আমরা ইনএফিশিয়েন্সি দ্বারা এবং গভর্নেন্সের অভাবের দ্বারা এতটা টায়ার্ড এবং এখনও যেই বাহিত বামপন্থার কথাই বললো যে বামপন্থীরা দাঁড়িয়েছে, যদি বামপন্থীদের রাজনৈতিক এবং অর্থনৈতিক যে কর্মসূচি অনুযায়ী বাংলাদেশকে বর্তমান প্রেক্ষাপটে চিন্তা করেন, তা আমাদের আরও 50 বছর লাগবে আমরা আসলে সত্যিকার অর্থে যে সেই এফিশিয়েন্ট লেভেলে যেতে পারবো না। পৃথিবীতে যেখানে গভর্নমেন্টকে ছোট করে আনা, প্রাইভেট সেক্টরকে আপনি অ্যাকাউন্টেবল করবেন, ট্রান্সপারেন্সি মেনটেন করবেন, বাট আপনি বারবার সবকিছু গভর্নমেন্টকে পরিচালিত করতে হবে, সেই জায়গা থেকে যে এখনো বামপন্থীরা বের হতে মানে বের হয়ে আসতে পারে নাই, না আসার কারণে না শ্রীলঙ্কার চায়নার মন্দরিনের সেটা প্রেক্ষাপট ভিন্ন। আমরা এখানে কারো ঋণে বন্দর বানাচ্ছি না। মূল জায়গাটা হলো যে আমাদের মানে অর্থনৈতিক পলিসি খুব ক্লিয়ার যে আমরা একটা পুঁজিতান্ত্রিক অর্থনৈতিক কাঠামোর মধ্যে আছি। এখানে আপনার প্রাইভেট যেই বিনিয়োগকারী অথবা আপনি যখন প্রাইভেটাইজ করবেন ইন্টারন্যাশনাল টেন্ডারের মাধ্যমে যে কাউকে আপনি দিতে পারেন। আপনি যখনই বিদেশি কোম্পানি আসবে এফিশিয়েন্ট ওয়েতে যদি পরিচালনা করতে পারে তাহলে আমি দেশ রক্ষা অথবা দেশ নষ্ট কোথাও দেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করি না। বরং সেটা আরবিট্রারিলি যদি আপনি কোনো পছন্দের দেশকে আপনি ভারতের মতো কিংবা চায়নার মতো আমেরিকার মতো একতরফাভাবে যদি দেশের স্বার্থ লঙ্ঘন করে দেন সেটার জন্য আলাপ আলোচনা হতে পারে।